যে Xiaomi রাউটার দেখতে পাচ্ছেন আমাদের এখানে সেট করছি আমরা। তো Xiaomi রাউটার কিভাবে আপনি সেটআপ করবেন, পাসওয়ার্ড দিবেন, কে চালাচ্ছে না চালাচ্ছে সব কিছু কন্ট্রোল করবেন। তো এটাই আমরা দেখো। তো দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে রাউটারের সঙ্গে অনু সহ এখানে আছে, যে দেখেন এটা হচ্ছে আমাদের অনুটনু এখানে একদম আমাদের সব কিছু কানেকশন ঠিক আছে। এরপর আমরা চলে আসবো মোবাইলের অ্যাপসে। মোবাইলে হচ্ছে আমরা সুন্দর করে চলে আসব গুগল ক্রোম ব্রাউজারে। আসে মূলত এখানে সার্চ করতে হবে, ক্লিকে সার্চ করব আমরা। দেখেন আচ্ছা, সার্চ করার আগে আমরা ওয়াইফাইটা কানেক্টও করে নিতে হবে। দেখেন আমাদের ওয়াইফাইটা হচ্ছে এখানে আমরা কানেক্ট করতেছি, যে দেখেন Xiaomi এখানে ক্লিক করলাম, আমার কিন্তু অটোমেটিকলি কিন্তু কানেক্ট হয়ে গেল এবং আমাদেরকে বলতেছে যে Xiaomi রাউটারে সাইন ইন করার জন্য, ঠিক আছে। সো এগুলা এমনি যদি আপনি ট্রাই নাও করেন তো কোনো কাজে দিবে না, ঠিক আছে। সো যাই হোক, এটা বিষয় না। তো আমরা সাইন ইন মানে কানেক্ট হয়েছি। এখন আমরা এখানে একটা কোড ডায়াল করব। কোডটা হচ্ছে 192.168.31.1 দিয়ে আমরা গোতে ক্লিক করলে আমাদের সামনে এই যে এইগুলা কিন্তু আসতেছে, ঠিক আছে। ক্লিক টু সিলেক্ট, এখানে ক্লিক করতে হবে আমাদের কান্ট্রি, কোন কান্ট্রি থেকে আমরা মূলত চালাচ্ছি, ঠিক আছে। সো এইখানে আমরা বাংলাদেশ খুঁজে পাচ্ছি না, তো আমি একটু সার্চ করি এখানে। সো এখানে বাংলাদেশ নাই, তো সমস্যা নাই, যে কোনো একটা দেশ আমরা দিয়ে দিব, ঠিক আছে। সো আমি এখানে সাপোজ অস্ট্রেলিয়া দিয়ে নেক্সট করলাম। দেখেন, তো ট্রাই ইট নাও। সেইটা আসার পরে আমাদেরকে বলতেছে যে হচ্ছে ব্যান্ডউইথ অ্যাকাউন্টটা আমরা যাদের কাছ থেকে নেট নিছি আর কি, তাদের এখানে ইউজার আইডি আমাদের রয়েছে। সো আমরা ইউজার আইডিটা এখানে দিয়ে দিব 402123 দিছি, ঠিক আছে। এবং এইখানে হচ্ছে আমরা পাসওয়ার্ডটা বসায় দিব। সো এই পাসওয়ার্ডটা দিয়ে আসতেছি। সো আমাদের পাসওয়ার্ড দেওয়া শেষ, আমরা হচ্ছে নেক্সটে ক্লিক করব। সো নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এখানে বলতেছে হ্যাঁ যে ওয়াইফাইয়ের নামটা আসছে। দেখেন ওয়াইফাইয়ের নামটা, তো আমি ওয়াইফাইয়ের নামটা চেঞ্জ করে রাখবো, ঠিক আছে। সো এখানে কী নাম দেওয়া যায়, সো আমরা এখানে দিব ডিজিটাল ওয়াইফাই, হ্যাঁ। তারপর একটা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিব আমরা, যেই পাসওয়ার্ডটা ইউজ করে সবাই লাইনটা চালাইতে পারবে মোবাইলে বা কম্পিউটারে। সো আমরা পাসওয়ার্ড কী দিব, তো আমরা হচ্ছে পাসওয়ার্ড দিব বড় হাতের এল দিচ্ছি আমি। আচ্ছা, আমি এই যে পাসওয়ার্ড কী দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন সেইটা আমি পাসওয়ার্ড দিলাম আপনাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে। 1 2 3, ঠিক আছে। তো তারপর এখানে হচ্ছে আমরা টিকমার্ক দিয়ে নেক্সটে করব। সো নেক্সট করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কি আসতেছে আপনারা একটু দেখতে পাবেন। দেখেন সেট আপ কমপ্লিট, ওয়াইফাই রিস্টার্টিং, রিকানেক্ট টু ওয়াইফাই টু অ্যাক্সেস দ্য ইন্টারনেট। মানে আমাদের হচ্ছে সেট আপটা কিন্তু কমপ্লিট হয়ে গেলো। এই যে দেখেন আমাদেরকে পাসওয়ার্ডটা বলতেছে এবং এই নামটা বলতেছে, পাসওয়ার্ডটা বলতেছে, ঠিক আছে, এবং সব কিছু আমাদেরকে বলতেছে, হ্যাঁ। এবং অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড হিসাবে আমাদেরকে দিয়ে দিচ্ছে, লাগে না 1 2 3 যেটা দিছি আমি, এইটাই। সো আমরা আবার কানেক্ট করব। দেখেন আমরা এখানে ডিজিটাল ওয়াইফাই আসলাম, এখন এইখানে পাসওয়ার্ডটা এখানে বসাবো। দেখেন দিয়ে কানেক্ট করলাম, দেখেন। সো আমাদের কানেক্ট হয়ে গেল, মানে আমাদের ইন্টারনেট কিন্তু চলবে এখন, ওকে। সো এখন ইন্টারনেট কানেকশনটা ঠিকঠাক আছে। এখন আমরা কি করব, আমরা গুগল ক্রোমে যাব। সো এইখান থেকে আমি দেখেন নিউ পেজে আসলাম। আসে এইখানে হচ্ছে আমি এটা দিব, এই যে কোড যেটা আমরা ইউজ করতেছি এই কোডটা দিব। Xiaomi রাউটারের কিন্তু এটা কোড। সো আপনার মডেল অনুযায়ী আপনার কোডটাও এমনই হবে। তো এখানে অ্যাডমিন পাসওয়ার্ডটা দিতে হবে। সো আমরা অ্যাডমিন পাসওয়ার্ড অটোমেটিকলি কিন্তু ধরে নিয়েছে, ঠিক আছে। ওই যেটা আমি দিয়েছিলাম লাগে না 1 2 3, সেটা দেওয়ার পর আমরা নর্মালি এই চিহ্নে ক্লিক করব। তো আমাদের Xiaomi রাউটারের ভিতরে ঢোকায় নিল। দেখেন আমাদেরকে Xiaomi রাউটারের ভিতরে ঢোকায় নিল এবং এখানে সকল ইনফরমেশনগুলো কিন্তু আসবে। সো আসুক, আমি দেখাচ্ছি। দেখেন সো আমি হচ্ছে মোবাইলটা একটু রোটেশনটা উল্টায় নিচ্ছি।
সো এখানে এমনটা আসবে, এখানে আসার পর দেখতে পাচ্ছেন 3টা সিস্টেম, স্ট্যাটাস, সেটিং, অ্যাডভান্স। তো আমরা স্ট্যাটাসের ভিতর কী আছে আমরা দেখি। একটা ডিভাইস বর্তমানে চলতেছে, দেখেন ওয়ান ডিভাইস, আর এখানে দেখেন ওয়াইফাই ডিজিটাল ওয়াইফাইটা, এটা নামটা দেওয়া আছে এবং ইন্টারনেট কানেকশন ঠিকঠাক আছে এটা দেখাচ্ছে। হ্যাঁ, আমরা একটু নিচে আসি, দেখতে পাচ্ছি রাউটারের ইনফো দেখাচ্ছে যে কী ব্যাপার সে বা ভার্সন কত হ্যান ত্যান হাবি যাবে, এটা দেখার দরকার নাই। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে কানেক্টেড ডিভাইস ব্যান্ডউইথ, এখানে দেখাচ্ছে যে একজন ক্লায়েন্ট কানেক্টেড আছে এখানে দেখাচ্ছে, এবং এই যে আরেকজন চলে আসছে মনে হয় স্যামসাং গ্যালাক্সি, হ্যাঁ, A03s, ঠিক আছে, ওনার মডেল নাম্বারটা দেখাচ্ছে। এই যে দেখেন ডিভাইস কিন্তু এখানে 2 হয়ে গেছে, এই যে দেখেন ডিভাইস 2, ঠিক আছে। এবং এখানে রিয়েল টাইম নেটওয়ার্ক স্ট্যাটাসটা দেখাচ্ছে, সিপিইউটা দেখাচ্ছে, স্টোরেজ এগুলো দেখাচ্ছে। সো নো প্রবলেম। এখন আমরা সেটিংসে যাব। সেটিংসে আসে, এখানে আপনি কিন্তু চাইলে ওয়াইফাইয়ের সেটিংগুলো দেখেন, ওয়াইফাইটা এখান থেকে টার্ন অফ করতে পারবেন, নাম চেঞ্জ করতে পারবেন, পাসওয়ার্ডটা এখানে যে দিয়েছিলাম পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবো। এখানে ওয়্যারলেস চ্যানেল, এখানে ক্লিক করলে আমরা কিন্তু এখানে চ্যানেল দিয়ে দিতে পারবো, ঠিক আছে। এবং এখানে ব্যান্ডউইথ দেখতে পাচ্ছেন 20 MB রয়েছে, সো আমরা চাইলে এখানে অটো দিয়ে দিতে পারবো, বা ব্যান্ডউইথ এখানে দিলাম 40 MB, সিগন্যাল হাই। তারপর আমরা চাইলে এটা সেভ করে দিব। তারপরে গেস্ট ওয়াইফাই, এটা চাইলেও কিন্তু আমরা কিন্তু গেস্ট ওয়াইফাইটা অন করতে মানে পারবো, যারা গেস্ট আসবে তারাই শুধুমাত্র চালাতে পারবে, ঠিক আছে। তো আমরা এটা টার্ন অফে থাকুক। তো এই ছিল হচ্ছে এখানকার ব্যাপার স্যাপার। তারপর নেটওয়ার্ক সেটিংয়ে যদি যাই, নেটওয়ার্ক সেটিংয়ে নেটওয়ার্কের সকল সেটিংগুলো বলবে, হ্যাঁ, আমাদের এই যে দেখেন সকল নেটওয়ার্কের সেটিংগুলো বলতেছে, ঠিক আছে। দেখেন আমরা যে এই যে শুরুতেই যে কানেক্ট করছিলাম সেই সিস্টেমগুলো আসছে, যারা আমরা যে ব্যান্ডউইথ লাইনটা নিয়েছি যাদের কাছ থেকে তারা যা দিছে তাই আসছে, এগুলো সব আসছে। সিকিউরিটিতে আমরা যাইতে পারি, সিকিউরিটিতে কিন্তু আমরা অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ডটা চেঞ্জ করব, ঠিক আছে। সো দেখেন ওয়্যারলেস অ্যাক্সেস কন্ট্রোল এগুলো সব কিছু ঠিক আছে। তো আমি এইখানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন পাসওয়ার্ডটা চেঞ্জ করব। তো অরিজিনাল পাসওয়ার্ডটা আমি দিচ্ছি এখানে, তারপর নতুন পাসওয়ার্ড, ঠিক আছে। সো নতুন পাসওয়ার্ড এইখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। আবার ওটা দিয়ে দিচ্ছি, দেখেন। তো এখানে আমাদেরকে হচ্ছে যে 8টা পাসওয়ার্ড দিতে হবে। তো আমি পাসওয়ার্ড আরও একটু বাড়াই দিচ্ছি, এখানে 6টা আছে। দেখতে পাচ্ছেন আমার দেওয়া হয়ে গেছে, আমি সেভ দিলাম, দেখেন। তো সেভ করার পর সেট সাকসেসফুলি বলতেছে, দেখেন। আবার আমাদের রিলোড হবে, ঠিক আছে। সো রিলোড হোক। এখন আমরা এখান থেকে প্রত্যেকটা জিনিস আপনারা দেখতে পাবেন, লেন সেটিং, যে লেন সেটিং গিয়ে দেখতে পাচ্ছেন এগুলা ডিএসিপি সার্ভার, লেন সার্ভার, হ্যান ত্যান, আইপি অ্যাড্রেস, ঠিক আছে। তো স্ট্যাটাসে সব কিছুই দেখতে পাবেন, হ্যান ত্যান, এগুলো আমাদের কোনো কাজে আসবে না, ঠিক আছে। সো আমাদের এখন মেইন যেটা হচ্ছে সেটা, এখানে যে 2জন ক্লায়েন্ট কানেক্ট আছে, তো আমি চাচ্ছি একজনকে হচ্ছে ব্লক করে দিতে। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, সেটিংয়ে যাব আমরা। স্ট্যাটাসের কোনো অপশন নাই, সেটিংয়ে আসলাম। সেটিংয়ে আসার পর আমরা কি করব, আমরা হচ্ছে এইখান থেকে সিকিউরিটিতে যাব। সিকিউরিটিতে আসার পরে একটু যদি নিচে আসি, দেখেন নিচে আসে দেখতে পাচ্ছেন একটি অপশন কন্ট্রোল মোড, এইখান থেকে ব্লক লিস্ট দেখতে পাচ্ছেন, ব্লক লিস্টে কোনো কিছুই নাই। তো এইখান থেকে আমি হচ্ছে দেখেন সিলেক্ট ডিভাইসে ক্লিক করলাম, দেখেন সিলেক্ট ডিভাইসে ক্লিক করার পর এইখানে যে আমাদের 2টা ডিভাইস কানেক্ট হয়ে আছে দেখতে পাচ্ছেন। তো এই 2টা ডিভাইসের মধ্যে আমি একটা ডিভাইসকে ব্লক করে দিব, গ্যালাক্সি A07s, দেখতে পাচ্ছেন এই ডিভাইসটা আমি চিনি না, এই ডিভাইসটা মনে করেন যে আমি ব্লক করব। এটা 9 মিনিট 41 সেকেন্ড আগে আমাদের এখানে কানেক্ট হয়েছে। তো আমি এখানে টিক মার্ক দিয়ে যদি অ্যাড দিই, দেখেন। সো অ্যাড করার সঙ্গে সঙ্গে কিন্তু এই ডিভাইসটি ব্লক লিস্টে অ্যাড হয়ে গেল, এবং হচ্ছে সেভ অ্যান্ড অ্যাপ্লাইড এখানে একটা ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড অ্যাপ্লাইডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু যাকে আমরা ব্লকটা করলাম তার ফোন কিন্তু ব্লক হয়ে গেছে, সেই কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস আর পাচ্ছে না, ঠিক আছে।
এখন ইন্টারনেট অ্যাক্সেস সে কিন্তু পাচ্ছে না। এখন আমরা যদি তাকে আবার আনব্লক করতে চাই, সো সেমভাবে জাস্ট সিকিউরিটিতে আসবো আমরা। সিকিউরিটিতে আসে এই যে দেখতে পাচ্ছেন ব্লক লিস্টে একটা নাম আছে, এই নামটার শেষে ডিলিট বাটনে ক্লিক করলে আমাদের কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। দেখেন আমাদের দেখেন ডিলিট হয়ে গেছে। এখন আবার ওই ডিভাইসটি কিন্তু সুন্দর করে অ্যাক্সেস কিন্তু পাবে, ঠিক আছে। দেখেন সেভ অ্যান্ড অ্যাপ্লাইড অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু এটা ডিলিট হবে না। তো এইভাবে মূলত ব্লক করতে পারি, ঠিক আছে। আর যদি কোনো কিছু জানার থাকে আমাদের এই এমআই রাউটার বিষয়ে, তো অবশ্যই কমেন্ট করবেন, আমি ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এটাই ছিল ভিডিও, লাইক করে দিয়েন। আল্লাহ হাফিজ।